আমি দেখলাম আমাকে অনেকে মেসেজ করেছে যে ফ্রিতে রান্না মানে ফ্রিতে খাবার খেতে খুব ভালো লাগে। আমি ফ্রি কোথায় ভাই, আমি সেটা তো বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস কিছু ফ্রি কোথায়? টাকা দেওয়া হয় না অদিতিস কিচেনকে? তাহলে অদিতিস কিচেনের কাছে আপনারা ফোন করে জিজ্ঞাসা করুন তো যে ফ্রিতে নেওয়া হয় কিনা। মাছে ঘৃণা প্রদীপ চক্রবর্তী। গুড মর্নিং, সুপ্রভাতের শুভেচ্ছা জানাচ্ছি। দেখো আজকে সকাল সকাল বাড়িতে কিন্তু কেউ নেই, ফাঁকা ফাঁকা। কেন ফাঁকা? কারণ বাবা গেছে টেস্ট করাতে, মানে প্রদীপদার কাছে টেস্ট করাতে মাকে নিয়ে গেছে। কারণ বাবা কিছু প্রপার ওয়েতে বলতে পারে না। আর বাবার উপর আমার রাগ একটাই কারণে, সেটা হচ্ছে আমি যতই বলি চিনি মিষ্টি খাওয়া না, চাটনি খাওয়া না, ততই এই জিনিসগুলো করে আমার মাথাটা গরম করিয়ে দেয়, সত্যি অনেস্টলি। যাই হোক, তো এখন তো মা নিয়ে গেছে। সকালে কি খেলি তুই? সকালে দুধ খেয়েছি। দুধ খেয়েছিস? আমি দুধের সাথে বোনভিটা গুঁড়িয়ে, বোনভিটা খাই তো। ও বোনভিটা খাচ্ছে, ওর বোনটা নরম হয়ে গেছে তো, তাই ভিটা দিয়ে একটুখানি শক্ত করছি। যাই হোক, এরপরে কি হবে আমি নিজেও জানি না, কিন্তু যা যা হবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবে। এই কদিন অনেক ঘোরাঘুরি হলো, তো চলো শুরু করি আজকের ভিডিও। ওই যে মারা আসছে বাবা, দুপুর হতে না হতেই দেখছি ডাল ফাল পড়ে যাচ্ছে। কালকে ছিলাম কেশবদার বাড়িতে, জমিয়ে ভুড়িভোজ করছিলাম, আর আজকে চলে এসেছি নিজের বাড়িতে। ভাত দিয়ে দিয়েছে মা, দেখছি আলু চিপস দিয়ে দিয়েছে। প্রদীপদা কি দিয়ে খাচ্ছে আজকে? হ্যাঁ আরে পিসি অল্প একটু ভাত খাই দিয়েছে, সজনে পিসি মানে মিতা পিসি। ও আজকে তো মনোরমাতে যেটা বলেছি সবাইকে, মনোরমাতে আজকে তোমাদের ইয়ে ছিল। আজকে সকালে ব্রেকফাস্ট ছিল না বাড়িতে, কিছু করার নেই। কালকে যেহেতু রাত্রে খেয়েছি, আজকে বাদ। তো বইটা কেমন খাচ্ছেন? ভালো। কি দিয়ে খাচ্ছেন? ডাল দিয়ে আলু ভাজা দিয়ে। পায়ের অবস্থা কেমন? ভালো না, মরে যাবো। মিষ্টি খাবেন? হ্যাঁ। বাহ 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 বাহ। আর একটা দেবো, ছানা দেবো। আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো? পাক খেয়ে একবারে কাট দেবো। হরি বল। প্রদীপ দাকে কাঁধে তোল? ও আচ্ছা 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 আচ্ছা। তারপরে তো আমাদের মানতে হবে, তার জন্য আপনাকে বাঁচতে হবে। না না, কালকে তো একদমই খাচ্ছিল না। ওষুধটা দেওয়ার পর কালকে যে ডাক্তার দেওয়া ওষুধ দিয়েছে, তারপর তাও একটু খেয়েছে। পিসি একটু মতন ভাত খাই দিয়েছে, কারণ রক্তের জন্য 2 ঘন্টা পর রক্ত নেবে। আবার অনেক রকম রক্ত নিল তো, নেবে তো, এখন তো খরচা। উনি তো ছোটবেলায় মানে ছোট থেকে কোনো কাজ করবে না। যখন কেসটা পুরো হাত ছড়াছাড়া অবস্থায় করে হাত ছানি দেবে, তখন উনি কাজটা করবেন, তখন ওনার পয়সা বেশি যাবে। যাই হোক, আজকে খাবারের ভেতরে দেখছি এখানে ছানার ডালনা, ডাল রয়েছে, কাতলা মাছ রয়েছে, আর রুই মাছ যাই হোক হয়েছে। এই খাবার দাবার কিন্তু হয়েছে আজকে। মা তুমি রান্না বান্না কি আর করবা না? শুধু এখান থেকে খাবারই এসে যাবে? দাদা বাবা তো বাজারে যেতে পারছে না, কারণ লোকজন বলছে, দেখো প্রত্যেকেই বলছে যে বাইরের খাবার প্রত্যেকদিন না খাওয়া উচিত। এবার আমি মানছি এটা অদিতিস কিচেন থেকে একদম ঘরের খাবার মানছি, আমি একদম ঘরের খাবার, কিন্তু তোমার হাতের খাবার মানেই তো বুঝি তো পয়দা। কিন্তু রাজু রান্না খুব ওই সেদ্ধ ডাল, যেরকম সেদ্ধ ডাল পয়দা যে খেতে চাইছে, খেতে পারছে না। তো এখনের জন্য না, তো আগে হয়েছে। কিন্তু এবার যদি একেবারে রান্না বাড়িতে না হয়, তাহলে তো কবি কলম তুলে দেবে। এই যে ডাল, ডাল চলে এসছে, একদম মিক্স ডাল। ডালটা তো ডালটা দিয়ে তো ভাত তো মাখছি। এই আলু চিপস রয়েছে, মিক্স ডালের সাথে খাওয়া। মা বেড়ে দিচ্ছে ওইদিকে আচার দিয়ে খাবো। ছানা ডালা কেমন আছে বৈদা? ছানা ডাল দিয়ে খাবি আচার দিয়ে? আমাকে কিছু দেয়নি, কেরিবেরি এটা দিয়েছে। কেরিবেরি মানে? না না, খাওয়া না। ওরা খাও না আর খাও। আমি তো খাওয়া না, খাওয়াই গেছে। না না, আর নেবো না। এই তো আমি তো দেখলাম দিতে। ওকে বলবো, ওর মাথা পাগল হয়ে গেছে। দিয়েছে আর বলতে দেয়নি। এই রে, ওই লোকে শুনলে বললো দেয় না না। যাক গেলো। আমার এটা খেয়ে দেখ একবার, এই মাখাটা খাচ্ছি। তুই কেমন খাচ্ছিস ডাল দিয়ে? আমি ডাল খুব ভালো খাই। তুই কোনটা ভালো খাস না? আমি সবই ভালো খাই। যদি যেটা আমি খেতে পারবো না, সেটা কেউ খেতে পারবে না। এটা আমি খেতে পারবো না। তাই? সত্যি। তবে আমি ডাল দিয়ে আলু চিপস দিয়ে ভালো খাচ্ছি। এই দীঘা কি এটা দেখে? দীঘার কি? ওই দেওঘরের আচার খেয়ে কে দিয়ে দেওঘরের আচার মাখলাম। তুমি তো কিনেছিলে, তুমি তো কিনেছিলে। তাই তো। দাও তাহলে একটুখানি দাও দেখি, একটুখানি দেবা। তোমার লুন ফুন অনেক বেশি থাকে তোমার ভাতে। লবণ দিইনি আমি, এটার মধ্যে লবণ একদম কম, অত তুলতে হবে না, একটুখানি একটুখানি। এটা কি আচার? আমের আচারটা কিনলাম না, সেই ইয়ে দিয়ে। মাছ যায়নি, মাছ খাবে না বলছে তো। কি আমের আচার? মাছ না খাই না তো বাবা। ও বলছে না টতে দাও না, ইয়ে যাবে। তাই তো, সজনেটা টানতে হবে বুঝেছিস বাবা। সজনেটা মারাত্মক টক বাবা।
আর এই হচ্ছে কি বলে এটাকে, ছানার ডালনা। ও টবলা টবলা একদম পুরো কি বলে এটাকে, আদোসার মতন হয়েছে না? আদোসার মতন হয়েছে মানে দেখতে ব্যাপারটা। দেখি এই হচ্ছে ছানার ডালনাতে। না আমার যেটা মনে হচ্ছে আটার পরিমাণটা কি বেশি গেছে তোমার মতন, কিন্তু না, এটা আটার পরিমাণ বেশি গেছে। যাই হোক, ময়দাও কাটা হোক, বেশি হলে শক্ত হয়ে যাবে, তার জন্য শক্ত হয়েছে, টেস্টটা পাওয়া যাচ্ছে না। অত লোকেরটা পাওয়া যায় না অ্যাকচুয়ালি তাই, এটা তো ঘরে বানানো না, বিজনেস পারপাসেস, বাট এটা মায়ের মতন হয়নি, এটা তো ঠিকই 100%। ওর জন্যই ওটা টোবলা টোবলা হেভি হয়ে যায়। তবে কালকে কিন্তু কেশবদার মামনির হাতের ওই ছানার ডালনাটা ছিল সেরা। ওটা দেখেই মনে হচ্ছে হেভি হয়েছে, ওটা দেখেই মনে হচ্ছে সেরা, দারুণ লাগছিল দেখে, ফাটাফাটি হয়েছে সিরিয়াসলি। আমার কিন্তু কাঁকড়া খেতে ইচ্ছে করছে। তো কাকাকে দিয়েছে, নিয়ে আসবো কবা? ঠিক আছে, ছাড়িয়ে আনতে হবে। ছাড়িয়ে আনতে পারবো না, ও ছাড়িয়ে দেয়? ছাড়িয়ে দেয় না। না ছাড়তে পারি না আমি। তারা কি করলাম, এটা খাবেন? তা কি খাবেন? আমি কিছু খাবো না, মিষ্টি খাবেন? টুনো মাছ খাবো। চুনো মাছ খাবেন? 100 গ্রাম চুনো মাছ দিয়ে আনছিস? 100 দাম আমি খাবো, আমরা খাবো না? কেন বলতো? বাবার জন্য। বাবা তো এই মাছ একদম, বাবা 5-6 দিন মাছ খায় না। তা আমরা খাবো না? তবে একা খাবে? হে কি রে, মাছ দেবো না? মাছ দেবো, ভাতটা এদিকে নিয়ে নিচ্ছি। এই হচ্ছে মাছ, বিয়ে বাড়ির স্টাইলে মাছ করেছে মোটামুটি, পুরো বিয়ে বাড়ি গন্ধ হচ্ছে। একটু জাস্ট গ্রেভিটা মাখিয়ে নি। মাছ রাখবো না আমি, সব দিয়ে যত ভাত আমি মাখছি এদিকে, মা দিচ্ছে ঝোল ওদিকে। হ্যাঁ, এটা বিয়ে বাড়ির মাছ, 200% গ্যারান্টি। মাছ রেখে দেবো এক piece? ভালো লাগছে, মাছে একটা ঘৃণা এসে গেছে, এই ম্যাচে মাছে ঘৃণা প্রদীপ চক্রবর্তী? হ্যাঁ হতে পারে। মাছের ঘৃণা এসে গেছে। কাঁচা মাছ দেখতে পাচ্ছি না, হ্যাঁ, আমার হয়েছিল মাঝে। এই যে মাছ, চুনো মাছ খাবে, মচ্ছা ব্যাস, পুরো বিয়ে ভাতটা বাড়ির দিয়ে- স্টাইলে ভাত দিয়ে পুরো বিয়ে বাড়ি যেরকম মাছ হয় না সেরকম দারুণ। ভালো লাগে। সেরকম এনে ওকে একটা দিই, এমনি ভালো, দিয়ে একটা নে। এমনি ভালো খেতে। সাথে হচ্ছে পেটি। আমার পেটিটা খাও। আর মাছ, চবি খাবি, চবি খাবি? এটা মাছ এক্সট্রা না, এসছে। তোর জন্য খাওয়াটা তুমি চলে যাও। ভাত কিন্তু নিয়ে নেবো মা, ভাত খেতে পারবো না। খেতে পারবি? না পাচ্ছি না। যাই হোক, এই ভাত নিবি তো ভাত? ভাত নিবি বললি? আমি বলিনি তো, এই বললি ভালো হলে ভাত নেবো। ভালো হয়েছে, তাহলে বেশি খাওয়া ঠিক না, শরীর খারাপ করবে না। আমি আবার বেরোবো না এখনই, এখন কথা বলছিস? দি দে, দি দে, মধ্যে দি দে। শরীর খারাপ করবে। হ্যাঁ দি দে এখানে। ওকে, কেন আমি দেবো? না, আমি ভিডিওটা শেষ করি। ঠিক আছে, নিয়ে নাও। আমি দেখলাম আমাকে অনেকে মেসেজ করেছে যে ফ্রিতে রান্না মানে ফ্রিতে খাবার খেতে খুব ভালো লাগে। আমি ফ্রি কোথায় ভাই, আমি সেটা তো বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস কিছু? ফ্রি কোথায়? টাকা দেওয়া হয় না অদিতিস কিচেনকে? তাহলে অদিতিস কিচেনের কাছে আপনারা ফোন করে জিজ্ঞাসা করুন তো যে ফ্রিতে নেওয়া হয় না, কিনা। রাজু আসবে যখন তখন ফোনটা করো। দৌড় কলা তখনও বলে বুঝিয়ে দিয়েছে, তখনও তো বলে বুঝিয়ে দিয়েছে। এতদিন এত মহান রাজু। রাজুর জন্য না, যে কোনো ব্যক্তিত্বই, টাটা আম্বানিও খাওয়াবে না, হুম, টাটা আম্বানিও খাওয়াবে না। এতদিন যাবো সেই রেগুলার বেসিসের খাবার এগুলো হয় নাকি? তাই একদিন দুদিন ঠিক আছে, কিন্তু যেটা সত্যি সেটা। যে বলেছে তারাকে মনে হয় খাবার কেউ। মনে হয় কেউ খাওয়ায় না, বা এরকম কেউ আছে যে দেয় কিছু রেগুলার বুঝতে বেসিস। পারে রেগুলার বেসিস হবে না, রেগুলার বেসিস কোথাও কেউ দেবে না, কোনো ব্লগার কেউ দেবে না। যে ব্লগার যতবারই হোক না কেন রেগুলার বেসিস দেবে না, ও কোনো আর্টিস্ট কেউ দেবে না, এটা আমি বলে দিচ্ছি। ওটাই তো বলছিলাম। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে খাওয়া দাওয়া মোটা ঠিকঠাকই আছে। তবে আমার ছানার ডানাটা ঠিকঠাক লাগেনি ভাই, আমার যেটা ভালো লাগেনি সেটা ভালো লাগেনি, আদারওয়াইজ ওকে। পরিদা সেরকম খাওয়া দাওয়া করছে না, মাছ খাচ্ছে না, মাছ খেতে পারছে না বাবা। যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ মাছ খেতে বাবা পারবে একটু না। চুনো মাছের প্রতি লোক, কোনো মাছ কত খাবে, পেট তো ছেড়ে দেবে। খাইতে চায় না তো ভাত। আজকে তাও তো দুটো মাছ নিল, তা ফেলে দিল। পরিদা যে মাছে ঘৃণা লাগবে এটা তো বাবা ভাবেই নি আমরা। রাতে দুটো হ্যাঁ। মাংস দেবো। সেই তো ভাত নিলি, আমি যখন দিতে গেলাম তখন নিই না, এই যে নষ্ট করবো তখন তো আলু দিয়ে দিয়েছিলাম। এতগুলো খাবে না, পড়ে গেল। তোর তরিকা, সেসব বলা কথা না। আমার নষ্ট জিনিস আমি পছন্দ করি না। আচ্ছা, দাও, 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 আমি তখন তো ভাতটা নষ্ট হচ্ছিল তাই বলছিলাম। মানিয়ে নিয়েছে তো। নিয়ে নিয়েছে, কিন্তু তোকে দিচ্ছিলাম তো, নিচ্ছিলিস না। নিয়ে নে।